ভাবুন তো, বাড়ির সামনে আর পোস্টম্যান দাঁড়ালেন না, হাতে চিঠির ব্যাগও নেই, রাস্তায় কোনো ডাক গাড়িও নেই, আকাশের অনেক ওপরে একটা ছোট্ট ড্রোন উড়ে এলো, নির্দিষ্ট জায়গায় গিয়ে নামলো আর তার ভেতরে থাকা ডাকের ব্যাগ পৌঁছে গেল পোস্ট অফিসে। শুনতে অনেকটা সিনেমা দৃশ্যের মতো, কিন্তু ভারতীয় ডাক পরিষেবায় এমন প্রযুক্তির ব্যবহার এবার বাস্তবেই শুরু হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই প্রযুক্তি শহরের চকচকে রাস্তায় নয়, এমন একটা জায়গায় ব্যবহার করার পরিকল্পনা হচ্ছে যেখানে রাস্তা দিয়ে পৌঁছতে সময় লাগে অনেক বেশি। কোথাও পাহাড়, কোথাও দুর্গম এলাকা, কোথাও আবার বর্ষা বা খারাপ আবহাওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। অর্থাৎ এবার প্রশ্ন শুধু চিঠি কে পৌঁছে দেবে নয়, প্রশ্ন হচ্ছে ভারতের প্রত্যন্ত এলাকায় ডাক পৌঁছানোর পুরো ব্যবস্থাটাই কি বদলে দিতে চলেছে ড্রোন। সম্প্রতি অসমে ব্রাঞ্চ পোস্ট অফিসের ডাকের ব্যাগ বহনের জন্য প্রথম ড্রোন রান শুরু করার মাধ্যমে এই নতুন পরিষেবার যাত্রা শুরু হয়েছে। আর এই উদ্যোগে ইন্ডিয়া পোস্টের সঙ্গে কাজ করছে স্কাই এয়ার মোবিলিটি। পরিকল্পনাটা আরও বড়, অসমে প্রায় 40টা ড্রোন রুট চালানোর কথা ভাবা হচ্ছে। আর অসম ও হিমাচল প্রদেশ মিলিয়ে বৃহত্তর নেটওয়ার্কে প্রায় 150টা রুট তৈরির পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এটা কোনো একদিনের পরীক্ষামূলক উড়ান নয়, লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে একটা নির্দিষ্ট ড্রোন বেসড পোস্টাল নেটওয়ার্ক তৈরি করা। আর এখানেই আসল প্রশ্ন, চিঠি বা ডাকের ব্যাগ নিয়ে ড্রোন উড়ানোর দরকারটাই বা কি? কারণ ভারতের ডাক ব্যবস্থা শুধু শহর আর বড় রাস্তার মধ্যে সীমাবদ্ধ নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও পোস্ট অফিস রয়েছে। এমন বহু জায়গা আছে যেখানে একটা ডাকের ব্যাগ পৌঁছতে প্রথমে গাড়ি, তারপর পাহাড়ি রাস্তা, কোথাও আবার পায়ে হাঁটা, এইভাবে অনেকটা পথ পাড়ি দিতে হয়। রাস্তার অবস্থা খারাপ হলে বা আবহাওয়া প্রতিকূল হলে সময় আরও বেড়ে যায়। ফলে প্রযুক্তির সাহায্যে যদি আকাশপথে সেই দূরত্ব কমিয়ে দেওয়া যায়, তাহলে একটা ডাকের ব্যাগ হয়তো অনেক দ্রুত একটা নির্দিষ্ট ব্রাঞ্চ পোস্ট অফিসে পৌঁছতে পারে। ধরুন, একটা প্রত্যন্ত পাহাড়ি এলাকায় পোস্ট অফিসে প্রতিদিনের ডাকের ব্যাগ পৌঁছতে রাস্তা দিয়ে কয়েক ঘন্টা সময় লাগে যেতে, কিন্তু সেই একই জায়গায় যদি নির্দিষ্ট রুট ধরে ড্রোন অনেক কম সময়ে পৌঁছে যেতে পারে, তাহলে শুধু সময়ই বাঁচবে না, গোটা পোস্টাল লজিস্টিক্সের ধরনটাই বদলে যেতে পারে। আর একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, এই ড্রোন মূলত আপনার বাড়ির চিঠি সরাসরি জানলার সামনে দিয়ে দিয়ে চলে যাবে। এমনটা ভাবলে ভুল হবে। এই পরিষেবার লক্ষ্য ব্রাঞ্চ পোস্ট অফিসের মধ্যে পোস্টাল ব্যাগসের মুভমেন্ট দ্রুত করা, অর্থাৎ ডাকের যে বড় নেটওয়ার্ক রয়েছে তার একটা অংশকে আকাশপথে দ্রুত করার চেষ্টা হচ্ছে। সেখান থেকে পরবর্তী পর্যায়ে স্থানীয় পোস্টাল ডেলিভারির ব্যবস্থা কাজ করবে। এই পার্থক্যটা বোঝা জরুরি, কারণ ড্রোন আপনার চিঠি পৌঁছে দেবে, শুনতে দারুণ আকর্ষণীয়, কিন্তু বাস্তবে বিষয়টা আরও বড়। এটা আসলে লাস্ট মাইল ডেলিভারির আগে পোস্টাল নেটওয়ার্কের একটা গুরুত্বপূর্ণ অংশকে দ্রুত করার পরীক্ষা। আর এখানেই এই উদ্যোগের সবথেকে বড় সম্ভাবনা। ভারতের মতো বিশাল দেশে প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগের সমস্যা শুধু ডাকের সমস্যা নয়, রাস্তা খারাপ হলে ডাক দেরি হয়, ওষুধ বা প্রয়োজনীয় জিনিস পৌঁছতে সময় লাগে, সরকারি নথি পৌঁছতে সমস্যা হয়, ব্যবসায়িক যোগাযোগ বাধাগ্রস্ত হয়। ফলে যদি ড্রোন টেকনোলজির নির্দিষ্ট ক্ষেত্রে নির্ভরযোগ্যভাবে ব্যবহার করা যায়, তাহলে ভবিষ্যতের ব্যবহার পোস্টাল সার্ভিসের বাইরেও বিস্তৃত হতে পারে। তবে এখানেই একটু থামুন। ড্রোন আকাশে উড়লেই কি সমস্যা শেষ? একেবারেই না, বরং আসল পরীক্ষা শুরু হবে ড্রোন ওড়ার পরে। প্রথম প্রশ্ন, খরচ কত? একটা ডাকের ব্যাগ গাড়িতে করে নিয়ে যাওয়া আর একটা ড্রোন দিয়ে আকাশপথে পাঠানো, দুটোর অপারেটিং কস্ট এক হবে না। ড্রোন কিনতে বা লিজ নিতে হবে, ব্যাটারি লাগবে, মেনটেনেন্স লাগবে, ট্রেন্ড ম্যান পাওয়ার লাগবে, সফটওয়্যার ও ট্র্যাকিং সিস্টেম লাগবে, ইন্স্যুরেন্স লাগবে। তার সঙ্গে রয়েছে ল্যান্ডিং ইনফ্রাস্ট্রাকচার এবং এমার্জেন্সি রিকভারির খরচ। অর্থাৎ দ্রুত মানেই সস্তা এমনটা নয়। এখানে ইন্ডিয়া পোস্টের সামনে একটা বড় হিসেব থাকবে।
যদি একটা ড্রোন ফ্লাইটের খরচ প্রচলিত পরিবহনের তুলনায় অনেক বেশি হয়, তাহলে কোন রুটে ড্রোন ব্যবহার করা হবে যেখানে রাস্তা অত্যন্ত দুর্বল, সময়ের মূল্য বেশি এবং প্রচলিত পরিবহনে খরচও বেশি? সেখানে হয়তো ড্রোন যুক্তিযুক্ত, কিন্তু যেখানে রাস্তা দিয়ে সহজেই ডাক পৌঁছে যায় সেখানে শুধু টেকনোলজি দেখানোর জন্য ড্রোন ব্যবহার করার কোনো অর্থ নেই। তাই এই প্রকল্পের সাফল্য নির্ভর করবে টেকনোলজি কতটা সুন্দর দেখতে তার ওপর নয়, বরং কস্ট পার ফ্লাইট, কস্ট পার পোস্টাল ব্যাগ এবং ডেলিভারি টাইম কতটা কমছে, এই তিনটে প্রশ্নের উপর। এবার আসি পাহাড়ি এলাকার সব থেকে বড় সমস্যায় কি, সেটা হচ্ছে আবহাওয়া। অসমের কিছু দুর্বল এলাকা যেমন চ্যালেঞ্জিং, হিমাচল প্রদেশের সমস্যা আরও কঠিন হতে পারে। পাহাড়ি অঞ্চলে হঠাৎ আবহাওয়া বদলে যেতে পারে, প্রবল হাওয়া, বৃষ্টি, কুয়াশা, তুষারপাত, ভিজিবিলিটি কমে যাওয়া সব কিছু ড্রোন অপারেশনকে প্রভাবিত করতে পারে। রাস্তায় গাড়ি আটকে গেলে হয়তো চালক অন্য রাস্তা নিতে পারেন, কিন্তু ড্রোনের ক্ষেত্রে বিষয়টা আলাদা। নির্দিষ্ট ফ্লাইট প্যাথ, ব্যাটারি ক্যাপাসিটি, সিগন্যাল স্ট্রেংথ এবং ওয়েদার কন্ডিশন সমস্ত কিছুর হিসেব করতে হয়। ভাবুন একটা ড্রোন পোস্টাল ব্যাগ নিয়ে মাঝপথে যাচ্ছে, হঠাৎ প্রবল বাতাস শুরু হলো, তখন কি হবে? ড্রোন কি ফিরে আসবে? নিরাপদ জায়গায় এমার্জেন্সি ল্যান্ডিং করবে? কোনো অল্টারনেটিভ রুট থাকবে? আর যদি সিগন্যাল হারিয়ে যায়, এই প্রশ্নগুলোর উত্তর আগে থেকেই তৈরি থাকতে হবে। কারণ একটা ডাকের ব্যাগ হারিয়ে গেলে শুধু একটা প্যাকেট হারাবে না, তার মধ্যে থাকতে পারে গুরুত্বপূর্ণ নথি, সরকারি কাগজ, ব্যবসায়িক কাগজপত্র কিংবা মানুষের ব্যক্তিগত চিঠি। তাই ড্রোন পোস্টাল সিস্টেমের সঙ্গে শক্তিশালী ট্র্যাকিং এবং রিকভারি মেকানিজম থাকা অত্যন্ত জরুরি। আর এখানেই টেকনোলজির আরেকটা বড় সুবিধে কাজে লাগাতে পারে, রিয়েল টাইম ট্র্যাকিং। সাধারণ পোস্টাল লজিস্টিক্সে একটা ব্যাগ কোথায় আছে তা জানতে বিভিন্ন স্টেজের ওপর নির্ভর করতে হয়, কিন্তু ড্রোন নেটওয়ার্ক যদি জিপিএস এবং রিয়েল টাইম মনিটরিংয়ের সঙ্গে কাজ করে, তাহলে কন্ট্রোল সেন্টার থেকে বোঝা যাবে ড্রোন কোথায়, কতটা ব্যাটারি রয়েছে, কোন রুটে যাচ্ছে, গন্তব্যে পৌঁছতে আর কতটা সময় লাগবে। অর্থাৎ ড্রোন শুধু পরিবহনের মাধ্যম নয়, পুরো পোস্টাল লজিস্টিক্সকে আরও ডেটা ড্রিভেন করে তুলতে পারে। কিন্তু প্রযুক্তি যত বাড়বে, সিকিউরিটির প্রশ্ন তত বাড়বে। ভারতের বিভিন্ন অঞ্চলে অপরাধী চক্রের দ্বারা ড্রোন ব্যবহার করে বেআইনি জিনিস পাচারের ঘটনা নিয়ে নিরাপত্তা সংস্থাগুলোর আগেও উদ্বেগ প্রকাশ করেছে। তাই যখন একটা বড় পোস্টাল ড্রোন নেটওয়ার্ক আকাশে নিয়মিত উড়বে, তখন প্রতিটা ড্রোনের আইডেন্টিটি, রুট এবং অপারেশন সম্পর্কে শক্তিশালী মনিটরিংয়ের প্রয়োজন হবে। কোন ড্রোন ইন্ডিয়া পোস্টের, কোনটা অথরাইজড, কোন রুটে যাওয়ার অনুমতি রয়েছে, কোনো অচেনা ড্রোন যদি পোস্টাল রুটের কাছে চলে আসে তখন কি ব্যবস্থা হবে? এই প্রশ্নগুলো শুধু প্রযুক্তিগত নয়, নিরাপত্তার সঙ্গেও জড়িয়ে রয়েছে। এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।